মানুষের হক রক্ষা করা ঈমানের অংশ। অন্যের কষ্ট দিয়ে কেউ সফল হতে পারে না। এই মুহূর্তে দিতে পারছি না, পরে দেব, এখন একটু সময় লাগবে। ভাই, আমার জমির টাকা কাল ফেরত দেবেন বলেছিলেন, এখন আমার খুব প্রয়োজন। হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি, ইনশাল্লাহ আজই দিয়ে দেব। অন্যের হক দেরি করা ঠিক না, আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। অন্যের হক আটকে রাখা হৃদয়ে অশান্তি আনে, ঘুম কেড়ে নেয়। যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন সে বড় ক্ষতিগ্রস্ত হবে। আমি কি ভুল করছি? অন্যের টাকা আটকে রাখা কি অন্যায়? ভুল বুঝলে দেরি না করে ঠিক করে নাও, অন্যের হক ফিরিয়ে দাও। আজই সব ঠিক করব, আর কারো অধিকার নষ্ট করব না। ভাই, আমাকে মাফ করবেন, আপনার হক ফিরিয়ে দিতে দেরি করেছি। আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি আমার হক ফিরিয়ে দিয়েছে, আমি তোমাকে মাফ করলাম। অন্যের হক ফিরিয়ে দেওয়ার পর রাশেদের মনে অদ্ভুত শান্তি নেমে এলো, যেন বুকের ভার হালকা হয়ে গেছে। দেখো, সৎ পথে থাকলে আল্লাহ নিজেই বরকত দেন, মনেও শান্তি আসে। মানুষের হক নষ্ট করা বড় গুনাহ, কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমাশীল। আজ বুঝলাম, সাময়িক লাভের জন্য অন্যায় করা আসলে নিজের ক্ষতি। ভাই, কারো পাওনা দেরি করো না, এতে দুনিয়া আর আখিরাত দুটোই ক্ষতিগ্রস্ত হয়। যে অন্যের অধিকার আদায় করে, আল্লাহ তার জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। সততার পথ কঠিন হলেও এর ফল মিষ্টি ও প্রশান্তিময়। হে আল্লাহ, আমাকে সবসময় অন্যের হক রক্ষা করার তৌফিক দিন। আপনার সততার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনার দোয়ায় আমি কৃতজ্ঞ। আপনি সৎ মানুষ, এটা আল্লাহ আমাদের হেদায়েত দিন। অন্যের হক নষ্ট করা ধ্বংস ডেকে আনে, আর তা ফিরিয়ে দেওয়া শান্তি ও সফলতার দরজা খুলে দেয়।